কৃষিবিদ শামীমুর রহমান শামীম, উপস্থিত আছেন বিপি ইব্রাহিম, উপস্থিত আছেন আজমল হোসেন পাইলট ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ। প্রিয় ভাইরাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতিবাদী সভা। এই প্রতিবাদী সভা থেকে মোটর চালক দলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তারা বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে তারা সকল আন্দোলন সংগ্রামে ছিল, ভবিষ্যতেও থাকবে, আমি এটা প্রত্যাশা করি। প্রিয় ভাইরাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি শুধু মোটর চালক দলের দাবি নয়, এটা বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি। বাংলাদেশের মেহনতি মানুষ, দিনমজুর শ্রমিক মানুষ, কৃষক, তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। একটি 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, তাকে বিনা কারণে বিনা বিচারে এই সরকার সাজানো পাতানো একটি রায় দিয়েছে। রায় দেওয়ার উদ্দেশ্য হল তার জনপ্রিয়তাকে খর্ব করার জন্য তাকে এই রায় দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো। দিনের ভোট রাতে করেছেন, শিশুদের দিয়ে নির্বাচন করেছেন, এই নির্বাচন প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরিয়ে দিন। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, মানুষ কথা বলতে চায়, মানুষ তাদের স্বাধীনতা প্রয়োগ করতে চায়। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, দিনমজুররা যেভাবে লাগামহীনভাবে বাড়ছে দ্রব্যমূল্যের দাম, চাল, ডাল, আটা, তেল, লবণ ইত্যাদি, তার সাথে সাথে বিদ্যুতের লোডশেডিং, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বিভিন্নভাবে বেড়ে চলছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। অতএব এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে জিম্মি করে, 16 কোটি মানুষকে জিম্মি করে তারা একটি বাকশাল কায়েম করতে চাচ্ছে। এই বাকশাল থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়, বাংলাদেশের মানুষ কথা বলতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। প্রিয় ভাইরাম, আমরা একটি স্পষ্ট ভাবে বলতে চাই, আপনি একটি ফেয়ার সুন্দর নির্বাচন দিন, মানুষ যেন ভোট দিতে পারে, তার অধিকার চর্চা করতে পারে। না হলে বাংলাদেশের জনগণ কিভাবে আপনাকে ক্ষমতা থেকে নামাতে হয় বাংলাদেশের মানুষ জানেন। দুর্বার গণ আন্দোলন করে তুলবে এবং স্বৈরাচারের পতন নিশ্চিত করবে। অতীতে দেখেছেন স্বৈরাচার হুসেন মোহাম্মদের সাথে পতন করেছিল, অতীতে দেখেছেন এরশাদ বিরোধী আন্দোলন করেছিল। এই দেশের মানুষ 1971 সালে যুদ্ধ করে স্বাধীন করেছেন। একটি দাবেদার গোষ্ঠী, একটি দল দেশকে, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য নয়। অতএব আমরা চাই বাংলাদেশের মানুষের অধিকার প্রয়োগ করে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জীবনের রক্ত উৎসর্গ করে দেব। তারপর স্বৈরাচার শেখ হাসিনার কাছে আমরা মাথা নত করবো না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আন্দোলন সংগ্রামের অন্যতম নেতা জনাব ইসমামুল হোসেন পাইলট ভাই। জনাব ইসমামুল হোসেন পাইলট ভাই। আপনাদের সবাইকে আমার বিপ্লবীয় অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে আজকের অবস্থান কর্মসূচির শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির শামীমুর রহমান শামীম ভাই, উপস্থিত আছেন কৃষক দলের বিপি ইব্রাহিম ভাই সহ ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি
নাগরিক ঐক্যের সংগ্রামী সভাপতি সাবেক তুকুর ছাত্রনেতা মাহবুব রহমান মান্না, আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার, আজকে এমন এক সময় আমরা এই প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি যখন দেশের ব্যাংকগুলো লুটপাট হয়ে যাচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে, দুবাইয়ে 534 জন বাংলাদেশির বাড়ি পাওয়া যাচ্ছে, আমেরিকা কানাডায় বেগম পাড়ায় তাদের বিলাসবহুল রাজপ্রাসাদ তৈরি হয়েছে। আমরা এমন এক সময় দাঁড়িয়েছি যখন মানুষের ভোটাধিকার নেই, মানুষের বেঁচে থাকার অধিকার নেই। আমরা এমন এক সময় এসে দাঁড়িয়েছি যখন সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে আমেরিকা স্যাংশন দিয়েছে। সাবেক আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুস সালাম। আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর অন্যদিকে এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষ খেতে পারছে না, পড়তে পারছে না, কৃষক শ্রমিক জনতা চাল কিনতে পারছে না, ডাল কিনতে পারছে না, তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ানোর মতো অবস্থা নেই। বন্ধুরা আমার, 2008 সাল থেকে শুরু করে পরবর্তীতে একটি বিনা ভোটের সরকার আমরা দেখেছি। 154 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়েছিল। 2018 সালের নির্বাচনে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। বন্ধুরা আমার, 2024 সালে আমরা দেখেছি একটি দামি নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। বন্ধুরা আমার, সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব সহ প্রায় 30,000 নেতাকর্মীকে মিথ্যা মামলায় গড় থেকে ধরে ধরে নিয়ে কারারুদ্ধ অবস্থায় রাখা হয়েছিল। বন্ধুরা আমার, আমরা দমে যাই নাই, আমরা সেই আন্দোলনকে জারি রেখেছি। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছি। আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আমাদের এই আন্দোলন আজকে ছড়িয়ে পড়েছে। আমরা বিশ্বাস করে এই অন্যায়, এই অবিচার, এই লুটতরাজ, এই লুটেরা, এই ভোটচুর সরকারের পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনোই ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। বন্ধুরা আমার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। সাইফুল আলম নীরব, সুলতান সালাউদ্দিন টুকু, আবাদুল হক নাসির, ইখতিয়ার কবির, নুরুদ্দিন অপুবাই সহ এখন পর্যন্ত অন্যায়ভাবে যাদেরকে কারারুদ্ধ করে রাখা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বন্ধুরা আমার, দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে, বিশ্রাম নেব কারাগারে। দেশ নায়ক তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশে। সবাইকে আরেকবার সালাম জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ সভাপতি, গাজীপুর মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ বিপি ইব্রাহিম সাহেব, জনাব আলহাজ খলিলুর রহমান বিপি ইব্রাহিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মিথ্যা মুক্তি, দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজকের এই প্রতীকী অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি
সংগঠনের সভাপতি জনাব সেলিম রেজা বাবু, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে জনাব মাহমুদুর রহমান মান্না ভাই, নাগরিক ঐক্যের সভাপতি। উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা জননেতা জনাব আব্দুল সালাম। উপস্থিত আছেন বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ জনাব শামীমুর রহমান শামীম। উপস্থিত আছেন ছাত্র দলের সাবেক সহসভাপতি, কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রেখেছেন জনাব আজমল হোসেন পাইলট। উপস্থিত আছেন ইসমাইল হোসেন সিরাজি, ওলামা দলের কারি রফিকুল ইসলাম সহ মোটর চালক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সহযোদ্ধা বন্ধুরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় নেতৃবৃন্দ বক্তব্য করবেন। আমি শুধু দুটি কথা বলে শেষ করতে চাই। বন্ধুরা, আমরা গত 18 বছর যাবৎ বলে আসছি এই হাসিনার কাছে দেশ নিরাপদ নয়। আমরা 18 বছর যাবৎ বলে আসছি হাসিনার আমলে কোন নির্বাচন অবাধ এবং সুষ্ঠু সম্ভব নয়। আমরা 18 বছর যাবতই বলে আসছি এই লুটেরা আওয়ামী লীগ এ দেশকে করদ রাজ্যে পরিণত করবার চক্রান্ত করছে, দেশ বিক্রির চক্রান্ত চলছে। বন্ধুরা, আজকে আপনারা লক্ষ্য করুন, পরশুদিন প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমরা কি বুঝে নেব? তিনি বলেছেন সাদা চামড়ার মানুষ আরেকটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি এও বলেছেন তারা বঙ্গোপসাগরে বিমান ঘাঁটি করতে চায়। নির্বাচনের আগে তিনি বলেছিলেন তারা সেন্ট মার্টিন দিলেই তাকে ক্ষমতায় রাখবে। সুতরাং ভিতরে কি হচ্ছে আমরা প্রধানমন্ত্রীর কাছে এর বিশদ বিবৃতি চাই, দেশবাসী জানতে চায়। বন্ধুরা, নির্বাচন আমরা বলেছিলাম সুষ্ঠু হবে না। 7ই জানুয়ারি নির্বাচনের দিন আপনারা খেয়াল করেছেন মাদারীপুর থেকে আওয়ামী লীগের নেতা আব্দুল সোবহান গোলাপ নির্বাচন করেছিল। নির্বাচনের দিন সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরে মাদারীপুর প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে বলেছেন এই নির্বাচনে সুষ্ঠু কারচুপি হয়েছে, যা আমরা 18 বছর ধরে বলে আসছি। সঙ্গীত শিল্পী মমতাজ তিনি জাতীয় সংসদে সঙ্গীত পরিবেশন করেও এই সংসদের এমপিদের মনোরঞ্জন করেছেন। সেই সঙ্গীত শিল্পী কি বলেছেন? নির্বাচনের দিন সন্ধ্যায় ফলাফল ঘোষণার পরে বলেছেন এই নির্বাচনে মৃত এবং প্রবাসীরা এসে ভোট দিয়েছে, এই নির্বাচন সুষ্ঠু হয় নাই। গাইবান্ধা থেকে জাতীয় পার্টির মনোনীত ব্যারিস্টার শামীম তিনি কি বলেছেন? তিনি বলেছেন হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। সুতরাং আমাদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে আজকে এদেশের মানুষ ধাপে ধাপে বুঝতে পারছে। তাই আমরা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। এদেশে মানুষের ভোটাধিকার প্রয়োগের ক্ষমতাকে ফিরিয়ে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমাদের মাঝে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহপ্রচার সম্পাদক, কৃষিবিদ, বারবার কারা নির্যাতিত নেতা, রাজপথে আন্দোলন সংগ্রামে যে অগ্রণী ভূমিকা রেখেছে আমাদের সেই শামীম ভাই আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী মোটর চালক দল কর্তৃক আয়োজিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী, এদেশের গণমানুষের নেতা, মাটি মানুষের নেতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ কারারুদ্ধ বিএনপির সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয়তাবাদী চালক দলের আজকের এই প্রতিবাদী অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি
সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক মোহাম্মদ শিফন সহ সারা বাংলাদেশ থেকে আগত মোটর চালক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল নোমান, অসুস্থতা কারণে আসতে পারেননি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, এদেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামের সাহসী নেতৃত্ব, এই অবৈধ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সাহসী নেতা জনাব মাহমুদুর রহমান মান্না। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের ডেপুটি মেয়র, বিএনপির দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, ভিপি ইব্রাহিম, আজমল হোসেন পাইলট সহ সকল নেতৃবৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাইয়েরা মোটর চালক দলের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, তারা কষ্ট করে বিভিন্ন জেলা থেকে এসেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকে তারা এসেছেন আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। তারা এসেছেন আমাদের কারাগারে আটক আমাদের সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। প্রিয় বন্ধুরা আমার, এই সরকার গত 18 বছর যাবৎ একটি অবৈধ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে হত্যা করে মানুষের সমস্ত নাগরিক অধিকার কেড়ে দিয়ে এদেশে গণতন্ত্রের ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে হত্যা করেছে, সমস্ত নাগরিক অধিকার হরণ করেছে, মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছে, মানুষের সবকিছুই এই সরকার কেড়ে নিয়েছে। এই সরকার গত 18 বছর যাবৎ এদেশের মানুষকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট, গুম খুন, অত্যাচার, নির্যাতন আর বিদেশে টাকা পাচার করার ইতিহাস সৃষ্টি করেছে। আর কিছুই এদেশের মানুষকে দিতে পারে নাই। এই সরকার গত 18 বছর যাবৎ একটি লুটেরা সরকার, দুর্নীতিবাদ সরকার, একটি খুনি সরকার, একটা ইসলাম বিদ্বেষী সরকার, একটি জাতীয় অর্থনীতি লুটের সরকার। এই সরকার একদিকে অত্যাচার নির্যাতন করে বিরোধী দলের নেতা কর্মীদের গুম খুন করেছে, জেলে পুরিয়েছে, আর একদিকে দেশের গণতন্ত্রকে হত্যা করে মানবাধিকার লঙ্ঘন করে দেশের সমস্ত সম্পত্তি, অর্থবিত্ত বৈভব বিদেশে পাচার করেছে। অর্থনৈতিকভাবে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছে। আজকে মানুষের ক্রয় ক্ষমতা নেই, গরিব মানুষ দুঃখে দুঃখে মরছে। নিত্য প্রয়োজনীয় মূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নিবাস নাবিশ্বাস উঠে গেছে। এই সরকারের কোনো জবাবদিহিতা নাই। এই সরকার লুটেরা সরকার, জনগণ থেকে বিচ্ছিন্ন একটি সরকার। পুলিশের রাষ্ট্র কায়েম করেছে, পুলিশ এবং প্রশাসনের উপর ভর করে অবৈধভাবে দমন পীড়ন নির্যাতনের মধ্য দিয়ে সরকার অবৈধভাবে ক্ষমতা টিকে রেখেছে। তাই প্রিয় বন্ধুরা আমার, আসুন এই সরকারের বিরুদ্ধে যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে রাজপথে লড়াই সংগ্রাম করতে হবে। এই সরকারকে পরাজিত করে আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, মানুষের অধিকারকে ফিরিয়ে আনতে হবে। আমাদের কারাগারে রয়েছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, গিয়াসউদ্দিন আল মামুন, নুরউদ্দিন আপু, যুবদলের সংগ্রামী সভাপতি হিরণময় হাতিয়ার, সুলতান সালাউদ্দিন টুকু, আমাদের ইশরাক হোসেন, জনতার দক্ষিণের মেয়র জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মিয়া নুরউদ্দিন আপু সহ হাবিবুল ইসলাম হাবিব, 90 বছর তাকে জেল দেওয়া হয়েছে। সাতক্ষীরার সাবেক এমপি, আমাদের প্রিয় নেতা, এভাবে অসংখ্য নেতা কর্মীকে আজকে কারাগারে বদ্ধ করে রেখেছে। এই সরকার আমাদের প্রিয় নেত্রীকে তার যে চিকিৎসার অধিকার, সে অধিকার হরণ করে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে গৃহবন্দী করে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই সরকার একটি খুনি সরকার, জুলুম লুটতরাজ সরকার। এই সরকারের বিরুদ্ধে আসুন, রাজপথে গণপ্রতিরোধ করে তুলে এই সরকার হাত থেকে মানুষকে মুক্ত করতে হবে, গণতন্ত্রকে মুক্ত করতে হবে। আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের সংগ্রামে আমাদেরকে জয় হতে হবে। এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধার সংগ্রামে আপনারা রাজপথে অতীতের মতো সরব হয়ে এই সরকারের পদত্যাগে বাধ্য করবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, চালক দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, তারেক রহমান বীরের বসে দেশে ফিরবেন। সালাম ভাই, সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের নির্দেশক, জননেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম ভাই তার মূল্যবান বক্তব্য রাখবেন। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি চাই। জাতীয়তাবাদী মোটর চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি সেলিম রেজা বাবু, উপস্থিত আছেন এক সময়ের প্রখ্যাত ছাত্র নেতা ডাকসুর সাবেক ভিপি, নাগরিক ঐক্যের সংগ্রামী আহ্বায়ক জননেতা মাহমুদুর রহমান মান্না, বিএনপি কেন্দ্রীয় নেতা কৃষিবিদ সাইমুর রহমান শামীম, ভিপি ইব্রাহিম পাইলট সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা সহ সমবেত বন্ধুগণ, আজকে দেশের কি অবস্থা আমরা জানি। আর বিএনপি সহ সমমনা দলগুলো এবং এই দেশের জনগণ আজকে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি ভোটের অধিকারের জন্য। যে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করেছিলাম মুক্তিযুদ্ধ করে, মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগ সেই সময় একবার ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল। সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদল বাকশাল প্রতিষ্ঠা করেছিল। তাই বারবার এটাই প্রমাণ করে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেয়। এই দেশের দুর্ভিক্ষ দেখা দেয়, এই দেশের মানুষ না খেয়ে মরে। তাই আজকে সে আওয়ামী লীগ এখন ক্ষমতায়, এখনো বাংলাদেশের একই অবস্থা। আজকে ভোটের চালক বলি, সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক বলি, মুটে মজুর বলি, সাধারণ ব্যবসায়ী বলি, সাংবাদিক বলি, লেখক বলি, শিক্ষক বলি, বুদ্ধিজীবী বলি, প্রশাসনের কর্মচারী বলি, আজকে এই দেশে কেউ নিরাপদ না, কেউ নিরাপদ না, কেউ সম্মান নিয়ে থাকার মতো বাঁচার মতো অবস্থা আজকে এই দেশে নাই। আজকে দেশে এমন একটা অবস্থা দেখেন, দুইজন ব্যক্তি নিয়ে খুব আলোচনা হচ্ছে। একজন হলো আমাদের মুক্তিযুদ্ধের সেই সময় মূলত যাদের নেতৃত্বে আমরা মাঠে ময়দানে যুদ্ধ করেছি, যারা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, সেই সেনাবাহিনীর একজন সর্বোচ্চ লোককে নিয়ে আজকে পত্র পত্রিকায় আলোচনা হচ্ছে। আরেকজন হলো এই দেশের সাধারণ মানুষের
আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যাদের উপর দায়িত্ব, যে পুলিশ বাহিনীরও মুক্তিযুদ্ধকালীন একটা বিশাল ভূমিকা ছিল, আজকে সেই পুলিশের এককালীন প্রধান, তার সম্পর্কে আলোচনা হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম গতকালকে আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল কাদের সাহেব নতুন একটা বয়ান করেছেন জাতির উদ্দেশ্যে। কেউ যদি অবৈধভাবে কিছু করে, অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে, তাহলে তার দায় দায়িত্ব সরকার নেবে না। সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমি এর আগে বহুবার বলেছি যে একটা সময় আসবে, পুলিশ ভাইরা, একটা সময় আসবে যখন এই সরকার প্রধান বা আওয়ামী লীগ বলবে, আমি তো পুলিশকে অন্যায় কাজ করতে বলি নাই, আমি তো পুলিশকে অমুককে গ্রেপ্তারের জন্য বলি নাই, আমি তো গুলি করতে বলি নাই, যে গুলি করার অর্ডার দিছে দায় দায়িত্ব তার। আজকে কথাটা কি ঠিক হইলো? এই কথাটা তো আমি আগেই বলছিলাম। কাজে এখনো যারা পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের দায়িত্বে আছেন, ভাইয়ের আমার, সময় থাকতে বুঝে ফেলেন আসল জিনিসটা কি। আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে। বেনজির সাহেব এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছপা হয় নাই। আজকে বেনজির সাহেব, আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে, আপনার মেয়াদ শেষ। তাই আপনাকে আর শেখ হাসিনা, আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না। যতদিন আপনারে ব্যবহার করার, ততদিন ব্যবহার করে ছেড়ে দিয়েছেন। ঠিক আরেকজন যিনি ব্যক্তি আপনাদের মনে থাকা দরকার, 2018 নির্বাচন, সেই নির্বাচনের কি ভূমিকা রেখেছিলেন। কিন্তু আজকে আপনাকেও কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনি আর পাবলিক হয়ে গেছেন। সেই কারণে আপনাকে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের আর দরকার নাই। সেই কারণে বলছেন, আপনি জেলে গেলেন না কোথায় গেলেন, সেটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না। তাই বলতে চাই, এখনো যারা সার্ভিসে আছেন, যারা সরকারের কথায় অবৈধ সরকারের কথায় অবৈধ নির্দেশ পালন করতে চেয়ে আজকে বিএনপি সহ আন্দোলনমুখী নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করছেন, গুলি করছেন। আপনাদেরও কিন্তু এক্সপায়ার ডেট শেষ হয়ে যাওয়ার পরে এই শেখ হাসিনার আওয়ামী লীগ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না। তাই এখনই সাবধান হয়ে যান। সময় থাকতেই, যেটা এর আগেই বলছি, আপনারা ওই শেখ হাসিনার নির্দেশ অমান্য করার চিন্তায় ভয় পাবেন না। যদি অন্যায় আদেশ করে তার প্রতিবাদ করেন, ন্যায় আদেশ না দিলে সে আদেশ পাইবেন না। যেমনি ভাবে আওয়ামী লীগ ওবায়দুল কাদের বলতেছে, আপনারা অন্যায় করছেন, আপনারা কোর্টে যান, আপনারা জেলে যান, আওয়ামী লীগ কেন করবে? তাই ভাইরা আমার, পরিষ্কার কথা, এই যে হাইকোর্ট, এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনহা সাহেব, অনেক অন্যায় আদেশ দিয়েছেন। সরকারের মিথ্যা
অনেক কিছু জায়েজ করেছেন, কিন্তু যেই মাত্র একটু টানাপোড়েন লাগছে তার পাছায় লাঠি দিয়া বিদায় করে দিছে। তার সম্মানের দিকে তাকান নাই। তাই আমরা বলতে চাই, এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি। এই দেশের মানুষের মুখের দিকে তাকায় দেখেন, আমরা কি বলতেছি। আমরা একটাই দাবি, এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ, জোর কইরা ক্ষমতায় আছে। আমরা বলছি আমরা একটা ভোট চাই, জনগণের ভোট জনগণ দিতে চায়। আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ। কিন্তু আজকে প্রশাসনের বড় কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, তাদের অবস্থা কি দেখেন। তাই বলতে চাই, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। বিচার একদিন হবেই। অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে। আবার এই সরকারই এখন যখন দেখছে এটা তো তার কান্দা এসে পড়তেছে, বলতেছে ও এত জায়গা জমি করছে, এত ব্যাংক অ্যাকাউন্ট করছে, এই দায় দায়িত্ব আমরা নিব না। তাইলে টাকাগুলো কামাইলো কিভাবে? এত জায়গা জমি হইল কিভাবে? সেই সময় কি সরকার দেখেন নাই? আপনাদের দায় দায়িত্ব ছিল না? তাই ভাইরা আমার, আজকের এই দেশটা চলছে না। এই দেশটা যদি চলতে হয়, সবাই ঐক্যবদ্ধভাবে বলতে হবে, যদি ভালোভাবে বাঁচতে চান, সম্মান নিয়ে বাঁচতে চান, সৎভাবে বাঁচতে চান, ওই যে আজকে বেনজিরের ইহকালের জন্য পরকাল খাইছিল, এখন কিন্তু ইহকালও গেছে, পরকালও গেছে। তাই যারা আছেন তাদেরকে বলতে চাই, ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান, সৎভাবে যদি বাঁচতে চান, ঈমান আকীদা নিয়ে যদি বাঁচতে চান, তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই। যেমনি ভাবে রাশেদ খান মেনন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন, আমি এমপি হইছি, কিন্তু পাবলিক আমারে ভোট দিতে পারে নাই। তেমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন, আল্লাহর রাস্তে স্বীকারোক্তি দেন। যেমনি ভাবে গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু সাহেব বলেছিল যে হ্যাঁ, আমরাও রাতের আধারে এই কাম কইরাই এমপি হয়েছি। সেই সময় বলেছিলাম, মহান মাননীয় বিচারপতি যারা আছেন, সুমুটো ভাবে আজকে চুন্নুকে কাস্টডিতে এনে জিজ্ঞাসা করেন নির্বাচন কিভাবে হয়েছে। বাহিনী প্রধানদেরকে জিজ্ঞাসা করেন নির্বাচনটা কিভাবে হয়েছে। তারপরে সেই নির্বাচন বাতিল করেন। বাতিল করে অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নতুন নির্বাচন দেন, তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে, আর কেউ অপমানিত হইতে হবে না। বেনজির সাহেব বেগম খালেদা জিয়ারে জেলে দিয়ে ভাবছিলেন, আহা তিনবারের প্রধানমন্ত্রী, তারে জেলে ঢুকায় দিতে পারছি, আমার ক্ষমতা দেখেটাকে। এখন আপনার ক্ষমতা কই? আপনার ক্ষমতা কই? এই কারণে কারোই ক্ষমতা পার্মানেন্ট না, ক্ষমতার মালিক আল্লাহ। সেই আল্লাহর দেওয়া ক্ষমতা নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। তাই এখনো সময় আছে, মানে অনতিবিলম্বে পারলে আগামীকালকেই বেগম খালেদা জিয়ার সাথে বৈশা দফারফা কইরা
একটা পদত্যাগ করেন, একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন দেন। খালি তারেকের বিরুদ্ধে বইলা পার পাওয়া যাবে না। বিএনপির জেলে দিয়া পার পাওয়া যাবে না। কতদিন জেলে দিবেন? কারো জন্যে জেলে দিবেন। আজকে মাঠে ঘাটে লক্ষ লক্ষ আজকে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সৈনিক সারা দেশে জন্ম হয়েছে। এদেরকে আপনি দমাতে পারবেন না। তাই তার অবৈধ নির্দেশ পুলিশ ভাইকে বলবো আপনারা পালন করবেন না। যদি ন্যায় চান, ন্যায়ের পথে থাকেন, ন্যায়ের পথেই আপনার আমার এই দেশের ইহকাল ও পরকাল ভালো থাকবে। আসুন এই পথে আমরা আগুয়ান হই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন, সাবেক 3 বারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাঝানো নিয়ে দেশনেত্রী বেগম খালেদার মুক্তি মিথ্যা মামলার প্রতিবাদে নিঃশর্তে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে ও দেশনায়ক জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কর্তৃক আয়োজিত অবস্থান কর্মসূচিতে এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান আকর্ষক। এবার আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর সভাপতি জননেতা জনাব মোহাম্মদ সেলিম রেজা বাবু মূল্যবান বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সদর ভাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল কর্তৃক আয়োজিত আজকের এই সভায়, আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক ডাকসুর ভিপি, নাগরিক ঐক্যের সভাপতি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না ভাই। এখানে আরো উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব আব্দুল সালাম ভাই। এখানে আরো উপস্থিত আছেন বিএনপির সহপ্রচার সম্পাদক জনাব কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই সহ আগত সকল ভাই ও বন্ধুগণ। আপনারা জানেন এই বাকশালী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা দিয়ে গৃহবন্দী করে রেখেছে। পাশাপাশি দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশান্তরিত করার পাশাপাশি হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে জেলে বন্দী করে রাখা হয়েছে। আমি সকল নেতা কর্মীদের মুক্তির দাবি নিয়ে এই সরকারকে বলতে চাই, যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয় তাহলে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল সকল নেতা কর্মীদেরকে নিয়ে দুর্বল আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। অমর হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের সভাপতি সেলিম রেজা বাবু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এবারে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রধান অতিথি নাগরিক ঐক্যের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জননেতা জনাব মাহমুদুর রহমান মান্না ভাই তার মূল্যবান বক্তব্য রাখবেন। মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, খালেদা জিয়ার মুক্তি চাই। জনাব সভাপতি, আজকের সভায় উপস্থিত বেগম জিয়ার উপদেষ্টা, বিএনপির নগর নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীম, ভিপি ইব্রাহিম, অন্যান্য নেতৃবৃন্দ, সাথীরা, বন্ধুরা, সালাম আলাইকুম।
7 জানুয়ারির পরে আমরা বলেছিলাম ভোট ঠেকাতে পারিনি, কিন্তু এটা ভোট নয়, মানুষ ভোট দেয়নি, আমরা জিতেছি। কারণ আমরা বলেছিলাম জনগণকে এই ভোট বর্জন করো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কা 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 করতে করতে বললেন তোমরা তো ভোটেই দাঁড়াওনি, তারপর জিতবে কি? ওদের এরকম একটা ভাব হয়েছে, ওদের কিছু দালাল চামচা আছে, তারা বলতে শুরু করেছে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকবে, কিছু করতে পারবে না। আরো বড় বড় চামচা আছে, তারা বলেছে উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন। এখন কি মনে হচ্ছে আপনাদের এই সরকার আগামী আছে? এই সরকার ভালো আছে? পরশুদিন 14 দলের সভা ডেকেছিলেন তিনি, সেই সভায় বক্তৃতা করবার সবাই বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেন? বাহানা করেছেন আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। মানে একটা বেটি আর কি। আগে যেরকম বলেছিল ওরা আমার কাছে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, আমি দেই নাই। কারা বলেছে? মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন, আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জমিও চাইনি। তারপরে আর সেই কথা বলিনি। এইবার কাহিনী তৈরি করেছে ওরা, এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আরেকটা রাষ্ট্র করতে চায়, এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এই রকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী, আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব জ্ঞানীরুক্তি করেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? এক সাদা চামড়া বললে তো হবে না। চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের। আর যদি কারো ধবল কুষ্ঠ হয় এ তো পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়। কাহিনী বানিয়ে মনে করবেন কান্নাকাটি করব, আপনার দুঃখে সবার বোধহয় মন গলে যাবে। আপনাকে বলবেন না আপনি থাকেন, আমরা সেই বান্দা নই। নিজের পিতার নাম করে এতগুলো বছর ধরে মানুষের সামনে খালি কেঁদেছেন আর ভোট চেয়েছেন, এখন আর সেটাও করতে পারেন না। আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে। শোক কতদিন থাকে বলুন তো? 40 বছর, 50 বছর, 100 বছর ধরে একই কাহিনী। উনি বলতে পারেননি, উনি এটা বলতে পারবেন না। মূল কথা তারা সমস্যায় আছে। কিরকম সমস্যা? এই যে দেখছেন বক্তৃতায় তো বলল তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতি করবার কারণে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের।
দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি তাকে জেল থেকে মুক্ত করে দিয়েছেন। আমার মধ্যে প্রশ্ন হয়, আচ্ছা ওই যে খুনের আসামি মুক্ত করে দিল, ওটা কেবলমাত্র জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে? প্রেসিডেন্টের সই করতে হয়নি? যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তখনকার প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করে বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দেন? অতএব স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনাপ্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশন। অপেক্ষা করেন, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। সেই পথ তৈরি হচ্ছে, সেই পথে মানুষ এখন যাচ্ছে। ভাবতে পারেন একটা লোক কত ধরনের দুর্নীতি করেছে। একজনকে র্যাব প্রধান বানিয়েছিলেন, তারপরে পুলিশ প্রধান, তারপরে তার নামে পুরা বাহিনীরই বদলা হয়েছে, র্যাব স্যাংশন খেয়েছে। এখন আবার তার নামে আমেরিকা নয়, ইংল্যান্ড নয়, বিদেশ নয়, দেশের মধ্যে থেকে তার উপরে স্যাংশনিত নাকি তদন্ত হয়েছে, বলেছে সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, জব্দ, এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত। আমার জানতে ইচ্ছা করে বেনজির আহমদের কত টাকা আছে ব্যাংকে। এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন? এতদিন সময় দিলেন কেন? মানে মাল যা কামিয়েছে বাইরে আগে ট্রান্সফার করেনি, তারপরে পত্রিকায় দেখলাম বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ 342 বিঘা। তো তার ব্যাংকে কত টাকা ছিল সেটাও তারা জানবার কথা না? আমি দাবি করছি তাও জানান। আমি দাবি করছি কেন এতদিন পরে তার নামে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো? ওই কোর্টকে জিজ্ঞেস করেন, দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেন সেই তদন্ত বন্ধ করতে বলেছিল? কার নির্দেশে? আজকে পত্রিকায় দেখলাম, এক পত্রিকায় লিখেছে আওয়ামী লীগ দল বড় বিপদগ্রস্ত, অস্বস্তিতে আছে 3টা কারণে। একটা যে 2জন লোকের নাম বললাম, আর একজন এমপি। ওরা এমপি নাকি? ভোট হয়েছে? কেউ ভোট দিয়েছে? সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল ইন্টারপোলের, তার মানে কত বড় দাবি, যার নামে খুনের মামলা ছিল, যার নামে ধর্ষণ, লুট, সব ধরনের মামলা ছিল, এবং সেই এমপি নিজেই বলেছেন আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে, তারপরে ধীরে ধীরে এইবার এমপি হওয়ার পর আমার নামে সব মামলা উঠে গেছে। উনি ওখানে খুন হয়েছেন কারণ সেই কারণ বলছি না, কিন্তু পত্রিকা লিখেছে এই যে এত বড় ঘটনা ঘটলো, দায় কার? পত্রিকা জানতে চায়। আমার অবাক লাগে, পত্রিকা জানতে চাইবে কেন? আজিজ আহমেদকে সেনাবাহিনী প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন, বেনজির আহমেদকে র্যাব প্রধান, পুলিশ প্রধান খালেদা জিয়া বানিয়েছিলেন, ওই আনোয়ারুল আজিমের মতো লোককে ডমিনেশন বিএনপি দিয়েছিল। সব চোর, চোট্টা, খুনি, ডাকাত, এদেরকে নিয়ে আওয়ামী লীগের দল। আবার বলে আওয়ামী লীগ আসলেই জনগণের কিছু কল্যাণ হয়। কল্যাণের নমুনা দেখেন, আগে তো সম্রাট দেখেছেন, আরো নারীর ব্যবসা করে নারীকে দেখেছেন, সারা দেশ লুটপাটের অসংখ্য ঘটনা দেখেছেন, এস আলমকে দেখেছেন, সামিট গ্রুপ 6 বছর আগে, 7 বছর আগে বাংলাদেশের কটা মানুষ সামিট গ্রুপের নাম জানতো? এখন বাংলাদেশ বাদ দেন, একেবারে সিঙ্গাপুরে পর্যন্ত তার নাম মশহুর হয়ে গেছে। কেন? উনি এত মাল বানিয়েছেন। ওর সম্পত্তির হিসাব বার করেন, কিভাবে কিভাবে টাকা বের করলো। আপনাদের লজ্জা করে না? বেগম জিয়ার মতো একটা মানুষ 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার স্বামী প্রেসিডেন্ট ছিলেন, তার নামে, তার ছেলেদের নামে কোনো মামলা দিতে পারেননি। শেষ পর্যন্ত কি করেছেন? 2 কোটি টাকা একটা বিদেশি সাহায্য দিয়েছে, সেই টাকা না লুটের কথা, চুরির কথা বলেন নাই, কারণ সেই টাকা ব্যাংকে আছে।
সেই টাকা এখন 8 কোটি 10 কোটি টাকা হয়েছে। আর এরা শত শত কোটি টাকা, লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে। ওদের নামে কোনো তদন্ত হয় না, ওদের নামে কোনো মামলাও হয় না, ওরা দিব্যি বুক ফুলে হেঁটে বেড়ায়। আর এত বড় একজন বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী, তাকে এখন পর্যন্ত জেলের মধ্যে আটকে রেখেছে। আরে ভাই, জিয়ার সৈনিক কি এক হবে? কেজরিওয়ালও এখন আমাদের সাথে এক। বক্তৃতা শুনেছেন না? সমস্ত নেতাদের গ্রেপ্তার করে শেখ হাসিনা জিতেছে। কেজরিওয়াল বলছে এই অবস্থা যদি চলে তাইলে তার দেশও বাংলাদেশ হয়ে যাবে। মানে বাংলাদেশ এতই খারাপ একটা দেশ যে ওরা বলছে ভারতবর্ষ জুড়ে এখন বাংলাদেশে এই যে লুটতরাজ যা যা চলছে এগুলোর চর্চা চলছে। বাংলাদেশ নাকি বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি তো দেখি ওদের পুলিশ লাঠি উঁচু করে দাঁড়ায়, আর ওদের পা চলে মানুষকে লাথি দেওয়ার জন্য। ওদের মাথা নত। এখন বড় বড় কথা বলতে পারে না। এখন আর বলে না আমরা 5 বছরই ক্ষমতায় থাকবো। কেন? আপনার কাছে তো টাকাই নাই। দেশ চালাবেন যে টাকা আছে, রিজার্ভ লাগে ব্যাংকে, ব্যাংকগুলোতে এমনি শেষ। চুরি চামারি লুটতরাজ করে ব্যাংকগুলো খোকলা। আমাদের রিজার্ভ এখন কত? আমি বলি ওটা 13 বিলিয়নের নিচে। পুরা সংখ্যা বলে না। আগে বললেই খুব চটপট করতো, কি বলে শ্রীলঙ্কা হবে দেশ। আমরা এখন $48 বিলিয়ন রিজার্ভ রাখি। এখন কত বলেন না একবার? বলতে পারবে না, কারণ বাংলাদেশ ব্যাংক নিজেই বলেছে নিজেদের কাছে টাকা নেই দেখে চীনের কাছে ধর্ণা দিয়েছেন আমাদের টাকা দাও। ওরা বলেছে টাকাও দিতে পারবো না, ডলারও দিতে পারবো না, আমাদের কারেন্সি ইউয়ান নেন। ইউয়ান নিয়ে কি হবে? ওই ইউয়ান দিয়ে বাইরের দেশকে পেমেন্ট দেওয়া যাবে? যাবে না। অতএব ওইটা নেবে কি নেবে না এমনি কষ্টে আছে। ওই যে বলে না শ্যাম রাখি না কুল রাখি, চীনকে রাখি না ভারতকে রাখি, তিস্তা প্রজেক্ট চীনকে দেবো না ভারতকে দেবো, এমন রশি টানাটানি, কোমরের মধ্যে দড়ি লেগেছে। ওরা এখন আউ করতে পারে না, নড়াচড়াও করতে পারে না। এই সব দিয়ে এখন বলে না আমাদের সম্পর্ক রক্তের সম্পর্ক, 1000 বছরের সম্পর্ক। চীন বলে ভাই তোদের 1000 বছরের সম্পর্ক আমি বুঝি না। 1 বছর আগে আমাকে যে বলছিলি তিস্তা দিবি, তার কি হলো? এগুলোর কোনো জবাব নেই। এখন বাংলাদেশের রিজার্ভের এই পরিমাণ ধরেন, খুব যদি টেনে টেনে যেতে থাকে 1 বছর বাংলাদেশ সরকারের রাজকোষে কিছু টাকা থাকবে, তারপরে হুড়মুড় করে এই সরকার ভেঙে যেতে বাধ্য। সাংবাদিক বন্ধু যারা আছেন তারা লিখতে পারেন, এই সরকার রিজার্ভে নতুন অঙ্ক যোগ করতে পারবে না। এই সরকার জিনিসের দাম কমাতে পারবে না। এই সরকার বিদ্যুতের দাম কমাতে পারবে না। এই সরকার এই যে এতজন মানুষের মুক্তির কথা বলেছেন, এদের মুক্তি দিতে পারবে না। আমি বহুদিন বহু জায়গায় সভা করে বলেছি, বেগম জিয়াকে যদি আজকে এখন মুক্তি দেয়, আর আপনারা যদি একটা মাইক দিয়ে শহরে বলেন আজ বিকালে রেস করছে বেগম জিয়া আসবেন আপনাদের সঙ্গে দেখা করতে, দুটো কথা বলতে, রেস করছে জায়গা দিতে পারবেন? ওটা ওরা জানি, আর এই জন্যই মুক্তি দিতে চায় না। কিন্তু আমি বলি মুক্তি ওদের দেওয়া লাগবে না। জেলের তালা ভেঙে যাবে, মানুষ পথে নামবে, অর্থনীতির সংকটে, আন্তর্জাতিক সংকটে, নিজেদের রাজনৈতিক সংকটে তারা দাঁড়িয়ে থাকতে পারে। কথা কিন্তু এটাই, পুতু করে হবে না, কারণ উনি ক্ষমতায় ছাড়বেন না। ক্ষমতা ছাড়লে, ক্ষমতা ছাড়ার পর ঘর থেকে বেরোতে পারবে না আওয়ামী লীগের নেতারা। অতএব তারা ছাড়তে চায় না। অতএব ওই যে বললেন না জেলের তালা ভাঙবেন, আমি কয়েকদিন আগে বিদ্যুৎ নিয়ে একটা সেমিনার করেছিলাম। এক বিশেষজ্ঞ যিনি বিদ্যুৎ সম্পর্কে জানেন, তিনি ব্যাখ্যা দিয়ে বললেন এই বিদ্যুতের সংকট এরা কমাতে পারবে না, কারণ বিদ্যুতের টাকা দিয়ে সামিট গ্রুপ বড় হয়েছে, শুরুতে লুটপাট চলছে, আপনারা লাঠি নিয়ে রাস্তায় নামেন। কারণ উনি হিসাবে বললেন আমাদের উৎপাদন খরচ 4 টাকা হলে
বিদেশি কোম্পানিকে, দেশের বিদ্যুৎ কোম্পানিকে 12 টাকা পরিশোধ করতে হয়। হাজার হাজার কোটি টাকা বিদ্যুৎ কোম্পানিগুলো পায়, বিদেশিরা পায়। বিভিন্ন দেশ আমাদের কাছে যত টাকা ঋণ পায়, কোন দিন কলারে ধরবে, টাকা দিয়ে না হলে ছাড়ছি না, কারণ টাকা দিতে পারছে না। এই সরকার সবভাবে দুর্বল। যারা মনে করেছিলেন 5 বছর টিকবে সরকার, আমি বলি 5 বছর টিকার কোনো কারণ নাই যদি আমরা সবাই, আপনারা একসাথে রাস্তায় নামেন। যেদিন রাস্তায় নামবেন, ঠিক মতো নামবেন, সেই দিন ঘন্টা বেঁচে যাবে। মানুষ ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। যেখানে সমাবেশ হয় দেখবেন রিক্সা চালকরা দাঁড়িয়ে থাকে, তাদের উপরে যে অত্যাচার। এই যে কিছুদিন আগে দেখলেন বীরপুরে কি বিশাল বিশাল তারা মিছিল করলো, কেন? অটো রিক্সা বন্ধ করা যাবে না। তোর আগে তো আনতে দিয়েছিস, তখন মানা করিসনি। এখন ওদেরকে আপডেট করলেই হয়, টায়ারগুলো শক্ত করো, একটু ট্রেনিং দাও। বাস যারা চালায় তাদেরই ট্রেনিং নাই, আর এদের পেটে লাথি মারার চেষ্টা করো। সর্বত্র সমস্ত স্তরের সব পেশার মানুষ জেগে গেছে, জাগছে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ আসবে। আন্দোলনের পথে আপনাদের আমি আহ্বান জানাচ্ছি। আর আজকের এই সমাবেশ এই গরমের মধ্যেও আয়োজন করা এবং শেষ পর্যন্ত সফল করতে পারার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম।